Hey, hello students. Welcome to Physics of Physics, a place where you can learn physics with easy explanations and reliable concepts. As all of you know, in this channel I am going to share the video lecture of physical science of West Bengal Board of Secondary Education. So তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে ইংলিশ ভার্সনে পড়াশোনা করছো সবাই নিজেদেরকে এনরোল করে নাও এই চ্যানেলে। আমি ফিজিক্যাল সায়েন্সের ইজি অ্যান্ড রিলায়েবল এক্সপ্লেনেশন নিয়ে আসি। সো আমি ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 5 লাইট পার্ট নাম্বার 5 আজকে শুরু করছি, ওয়্যার উই উইল লার্ন দ্য প্রুফ অফ আর ইকুয়ালস টু 2f ইন কেস অফ কনভেক্স মিরর। কনভেক্স মিররের ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার ইকুয়ালস টু টুয়াইস অফ দ্য ফোকাল লেন্থ, এই প্রুফটা আমরা আজকে দেখব। We already discussed the similar phenomena r equals to 2f for concave mirror. Now it is the time to prove it for convex mirror. At first আমি মিররটাকে একটা আউটসাইড শেডিং দেব, যেটাকে ইন্ডিকেট করা হবে ইট ইজ দ্য ব্যাকওয়ার্ড সাইড অফ দ্য মিরর। পুরো মিররের ব্যাকওয়ার্ডে দেওয়া উচিত, আমি আপসাইড অ্যান্ড ডাউন সাইড দিচ্ছি ক্লিয়ার একটা ইমেজের জন্য, নাহলে এখান থেকে ইমেজ ফরমেশন হওয়ার সময় দাগ টাগ টানতে হবে, দ্যাট উইল বি হ্যাপাজার্ড। তো আমার মনে হয় এই ক্লিন ইমেজ রাখার জন্য এটাকে করলাম, আমি ইন্ডিকেট করে দিয়েছি। এবং তোমাদের এর পরের কাজ হবে এখানে একটা সেন্টার অফ কার্ভেচারকে ডিনোট করা উইথ সি, অ্যান্ড এর এক্স্যাক্ট হাফ পজিশনে গিয়ে এফ, দ্যাট ইজ ফোকাস পয়েন্ট, তোমাদেরকে ডিনোট করতে হবে। এখানে একটা আরবিটারি অবজেক্টকে তুমি ড্র করো। আরবিটারি অবজেক্টকে ড্র করলে, একটা অবজেক্ট ড্র করলে এবং তার হেড থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করবে অন দ্য মিরর। পারপেন্ডিকুলার লাইট যখনই কোনো কনকেভ মিররের উপর ইনসিডেন্ট হয়, হোয়াট উইল হ্যাপেন, ইট জাস্ট ফলো দ্য পাথ ফ্রম দ্য ফোকাস। যেন মনে হবে ফোকাস থেকে লাইটটা কোনোভাবে এমিট হচ্ছে। লাইটটা ড্র হচ্ছে না সঠিকভাবে, ওয়েট নাও। আচ্ছা, এটা আবার পেছন দিকে সরে গেল, লেট মি ট্রাই এগেন। এটাকে সরাতে হবে, একটু সরালে এটা হয়ে যাবে, তোমরা স্কেল বসে করবে, হয়ে যাবে। আই হোপ হয়েছে, হ্যাঁ হয়েছে, ইটস নট আ বিগ ডিল, একটু সরে আসছে, হয়েছে। এবং আমি যেহেতু মিররের ব্যাকওয়ার্ড দিকে লাইট, যতটা লাইটের ফিগার রেখেছি আমি ওগুলোকে ইরেজ করে দেবো, একটা ডটের লাইন দেবো। মিররের ব্যাকওয়ার্ড সাইডে তো লাইট যায় না, আমি দেখাচ্ছি এরকমভাবে। তুমি আগের ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে কনভেক্স মিররে ইমেজ ফরমেশন হয়, সেখানে অবশ্যই তোমরা দেখেছো লাইট কোন পাথ ফলো করে রিফ্লেকশনের পরে। অ্যান্ড এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হয়, যে পারপেন্ডিকুলারটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে পাস করে এরকমভাবে। তো সেন্টার অফ কার্ভেচারের মধ্যে থেকে আমাদের একটা পারপেন্ডিকুলার ড্র করতে হলো। এটা এইভাবে হবে না, মুছতে হবে আমাদেরকে। ওয়েট আ মিনিট, ওকে, এটাকে মুছলাম, অ্যাগেইন আমি ড্র করি, সঠিকভাবে হয়ে যা। ও, আবারও একটু বেঁকে গেছে। ওকে, আমি কিছু টুল ইউজ করে এটাকে ঠিক করার চেষ্টা করি, দেখা যাক ঠিক হয় কি না। ওকে ওকে, I think I have fixed it. No, I have not yet. Now আর একটু কার্ভ করলে ঠিক হয়ে যাবে মেবি, হয়েছিল। অনেক কষ্ট হলো। চলো ব্যাকওয়ার্ড ডিরেকশনের লাইটগুলোকে আবার মুছে দিই। তোমরা এরকমভাবে সলিড লাইন ড্র করে রাবার ইরেজার ইউজ করবে, করে এগুলোকে ইরেজ করে দেবে, কারণ ব্যাকওয়ার্ডে তো লাইট যায় না, এটা ডটেড লাইন দিয়ে আমরা দেখাচ্ছি। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য পারপেন্ডিকুলার, দিস ইজ নট এনি রে ডায়াগ্রাম, এটা কোনো রে না, এটা পারপেন্ডিকুলার ড্র করতে হয় যে কোনো রিফ্লেকশনের ক্ষেত্রে। আমরা আগের ভিডিওতেও দেখেছি একটা সারফেসের উপরে যদি লাইট রে এসে এরকমভাবে ইনসিডেন্ট হয়, আফটার দ্যাট রিফ্লেক্ট হয়ে যায়। সো এই ইনসিডেন্ট অ্যান্ড রিফ্লেকশনের জন্য এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়। পারপেন্ডিকুলারের বোথ সাইডে দেয়ার ইজ দ্য ইনসিডেন্ট অ্যাঙ্গেল অ্যান্ড দিস ইজ দ্য রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। সো সেই জিনিসটাকে আমি এখানে ড্র করেছি। দিস ওয়ান ইজ দ্য angle of incidence or incidence angle, that is theta, and this one is the reflected angle, that is also theta. আমরা জানি from the laws of reflection এই দুটো অ্যাঙ্গেল সেম হয়। আমরা এদের নাম দিয়ে দিই, that is P Q, this point is R, here it is F and C. Okay, no problem. লাইটের ডিরেকশন দেওয়া আছে, ওকে, নো প্রবলেম। এইটা হচ্ছে এই পয়েন্টটাকে বলা হয় পোল, দ্যাট ইজ O. ওকে, নমেনক্লেচার কমপ্লিট। আমি ডিফারেন্ট কালি দিয়ে এটাকে ইন্ডিকেট করি, এই পয়েন্টগুলোকে, এগুলো অ্যাঙ্গেলকে ইন্ডিকেট করছে। নাও সিমিলারলি আমরা যখন কনকেভ মিররের ক্ষেত্রে প্রুফটা করেছিলাম সেটার মতোই আমরা আস্তে ধীরে এগোবো। এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট কোনটা, দ্যাট ইজ পি কিউ। আচ্ছা, এই পয়েন্টটা একটা নাম দিতে হবে, আমরা এস নাম দিচ্ছি এই পয়েন্টটার, দ্যাট ইজ পি কিউ এস।
এই অ্যাঙ্গেলটাকে বলা হবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, that is PQS. And similarly angle of reflection, that is SQR. This angle is angle of reflection, SQR. From the laws of reflection আমরা কি জানি, খুব ইজি একটা জিনিস আমরা জানতে পারি রিফ্লেকশনের ল থেকে, দ্যাট ইজ দ্য ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইজ এক্স্যাক্টলি ইকুয়াল উইথ দ্য রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। সো ইজিলি আমরা লিখতে পারি ইনসিডেন্ট অ্যাঙ্গেল হচ্ছে PQS, দ্যাট ইজ ইকুয়ালস টু incident angle PQS is exactly equals to the reflected angle SQR, and for our better convention easily আমি ধরে নিতে পারি that is theta. এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, বাট কার সাথে ইকুয়াল, দ্যাট ইজ থিটা, আমি অ্যাজিউম করে নিচ্ছি, তো লেট লিখলাম। এবারে একটা জিনিস এখানে লক্ষ্য করো, দুটো লাইন আছে, লাইন পি নট পি, দ্যাট ইজ RF, এই RF লাইন অ্যান্ড লাইন SC, এই দুটো লাইন ইন্টারসেক্ট ইচ আদার, এরকমভাবে দুজনকে ইন্টারসেক্ট করেছে, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে দ্যাট ইজ এক্স্যাক্টলি অপোজিট উইথ দিস অ্যাঙ্গেল। তাহলে এখানে সেই ফেনোমেনাটাকে কাজে লাগালে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি দিস থিটা ইজ এক্স্যাক্টলি ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল। তাহলে অপোজিট অ্যাঙ্গেলের এই প্রিন্সিপালকে যদি আমরা কাজে লাগালে আমরা বলতে পারি অ্যাঙ্গেল SQR ইজ এক্স্যাক্টলি ইকুয়ালস টু অ্যাঙ্গেল FQC, কারেক্ট? তাহলে আমরা সেটা লিখে ফেলি, ফ্রম লিখতে হবে না, আমরা নর্মালি এটাকে লিখতে পারবো অ্যাঙ্গেল SQR, তোমরা খাতায় যে ছবিটা ড্র করবে বারবার দেখবে কোন অ্যাঙ্গেলটার কথা বলছি, ইজ ইকুয়ালস টু FQC, ওকে, অ্যান্ড SQR ইজ অলরেডি ডিনোটেড বাই থিটা, দ্যাট মিন দিস অ্যাঙ্গেল ইজ অলসো উইল বি থিটা, তো এটাকেও আমি থিটা অ্যাঙ্গেল লিখলাম, ইট ইজ অলসো থিটা, এটাকেও রেড ইঙ্ক দিয়ে মার্ক করে দিই আমি যাতে সহজে বোঝা যায়, ওকে, এখানেও লিখে দিচ্ছি ইট ইজ ইকুয়ালস টু থিটা। আচ্ছা, হোয়াই ইট ইজ থিটা, এখানে আমরা লিখি যে দুটো লাইন আছে, দ্য ফার্স্ট লাইন ইজ RF অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ SC ইন্টারসেক্ট ইচ আদার, সো সাইড RF অ্যান্ড SC intersects ACCT each other, okay. Now next part, easily আরেকটা জিনিস এখানে অবজার্ভ করা যায়, that line PQ is parallel to the line OC and there is one transversal, লাইক এই PQ লাইনটা প্যারালাল হচ্ছে OC লাইনের সাথে, এবং এখান থেকে একটা ট্রান্সভার্সাল লাইন এরকম গেছে, দুজনের কমন লাইন, এটা যদি খুব ভালো করে অবজার্ভ করো, এই দেখো দ্যাট ইজ PQ, দিস ইজ কই গেল, দিস ইজ PQ অ্যান্ড দিস ওয়ান ইজ OC অ্যান্ড SC লাইন ইজ বিহেভ লাইক আ ট্রান্সভার্সাল, কারেক্ট? সো এই জিনিসটাকে যদি আমি এখানে অ্যাপ্লাই করি, আমি এখানে লিখি, আমি ছবিটা এঁকে নিই তোমাদের বুঝতে আরও সুবিধা হবে, যার জন্য, হ্যাঁ, এইটা ছিল হচ্ছে PQ লাইন অ্যান্ড দিস ওয়ান ইজ OC লাইন, এদের দুজনকে টাচ করে এখান থেকে বেরিয়েছে SC লাইন। সো এই ছবিটা তোমরা আঁকতেও পারো, নাও আঁকতে পারো, আমি তোমাদের বেটার কনভেনশনের জন্য, বোঝার জন্য আমি জাস্ট সাইডে এঁকে রাখলাম, ইটস ইয়োর উইশ কমপ্লিটলি, তোমরা আঁকবে কি আঁকবে না এটা এমন কোনো এসেনশিয়াল কিছু না। সো এখানে আমরা সাইডে কি লিখতে পারি, যে ইফ PQ parallel OC and SC is transversal, then এখানে খুব সুন্দর একটা জিনিস, this angle is exactly the similar angle of this,
এটা হয়তো বুঝতে সুবিধা হবে তখন যখন এই লাইনটাকে আমরা এক্সটেন্ড করে দেবো এদিকে, এটাকেও আরও এক্সটেন্ড করবো এদিকে। এবারে বুঝতে পারছি আমরা এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটাকে বলা হয় সিমিলার অ্যাঙ্গেল। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? সো আমাদের এই অ্যাঙ্গেলটা আমরা ফিগারে দেখেছি, এটা দ্যাট ইজ থিটা, দ্যাট মিন দিস অ্যাঙ্গেল ইজ অলসো থিটা। আমি দেখিয়ে দিই ফিগারে তোমাদের একবার। এই অ্যাঙ্গেলটাকে কী বলা হচ্ছে? থিটা। তার মানে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে ইট ইজ অলসো থিটা। ছবির সাথে কোরিলেট করবে কিন্তু নামটাকে। এই নিচের যে আমি একটা ছবি ড্র করলাম, এখানে এই হচ্ছে আমার দুটো প্যারালাল লাইন্স অ্যান্ড দিস ইজ ইন্টারসেক্ট বাই ট্রান্সভার্সাল SC. So this angle is exactly equal with this angle. So we can easily write this angle as theta. এটাকেও আমরা রেড কালার দিয়ে মার্ক করে দিই সহজে বোঝার জন্য। সো নাও আমরা লিখতে পারি দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, দ্যাট ইজ PQS is equals to angle FCQ. কোথায় আছে FCQ অ্যাঙ্গেলটা একবার একটু দেখে নিই আমরা। FCQ এই অ্যাঙ্গেলটার সাথে ইকুয়াল, বোঝা গেছে? অ্যান্ড ইকুয়াল হলে ইকুয়ালটার ভ্যালু কত আমি অলরেডি লিখে রেখেছি, দ্যাট ইজ থিটা। সো এখানে দুটো স্টেটমেন্ট পাওয়া গেছে। একটা স্টেটমেন্ট PQS is equals to SQR and again PQS is equals to FCQ। এই দুটো স্টেটমেন্ট কোনো কাজে লাগে কিনা দেখা যাক। অলরেডি আমার এখানে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে দ্যাট ইজ CFQ, এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে ব্যাক সাইড অফ দ্য মিরর, এই ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেছে। আমরা আগের ভিডিওতেও বলেছি একটা ট্রায়াঙ্গেলের যদি সামহাও দুটো সাইড ইকুয়াল হয় তাহলে তাদের অপোজিট অ্যাঙ্গেলগুলো কী হবে? ইকুয়াল হবে। ফর আ ট্রায়াঙ্গেল তার দুটো সাইড ইকুয়াল হলে অ্যাঙ্গেলও ইকুয়াল হবে অ্যান্ড ভাইস ভার্সা অ্যাঙ্গেল ইকুয়াল হলে তাদের সাইডগুলো কী হবে? ইকুয়াল হবে। তো এখানেও আমরা এই যে ট্রায়াঙ্গেলটা আমাদের আছে এই ট্রায়াঙ্গেলে বলতে পারি দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল, দ্যাট মিন দিস সাইড ইজ ইকুয়ালস টু দিস সাইড। তো কোন কোন সাইড দুটো ইকুয়াল? একটা সাইড হচ্ছে FC and another one is QF. So লিখে ফেলি আমরা for triangle CFQ FC is equals to QF. Okay, no problem. And এবার এই যে PQ লাইন এটা প্রিন্সিপাল অ্যাক্সিস থেকে অনেকটা ডিস্টেন্সের মিররের উপর এসে ইনসিডেন্ট হয়েছে, বাট সামহাউ যদি এই PQ লাইনটা খুব মিররের একদম কাছাকাছি এসে ইনসিডেন্ট হয়, আমি তোমাদেরকে একটা ভিডিওতে শিখিয়েছিলাম এটাকে কি বলা হয়? প্যারাক্সিয়াল রে। এখন যে রেটা এসে এটাকে বলা হয় মার্জিনাল রে, এবং যদি কাছাকাছি এসে পড়ে দ্যাট ইজ নোন অ্যাজ প্যারাক্সিয়াল রে। যখনই প্যারাক্সিয়াল রে হবে এই যে QF সাইডটা দিস ওয়ান গোস ডাউনওয়ার্ড, এটা নিচের দিকে আসতে শুরু করবে, এই পয়েন্টে আরও নিচে আসবে অ্যান্ড একটা সময় দেখা যাবে দিস OF বিকাম কোইনসাইড উইথ QF কোইনসাইড উইথ OF, মানে এই QF সাইডটা একদম OF সাইডের উপরে এসে কোইনসাইড করে যাবে। সো আমি ইজিলি লিখতে পারবো ফর আ প্যারাক্সিয়াল রে, ফর PQ প্যারাক্সিয়াল রে QF is nearly equal to the OF. ওকে, তো দুটো স্টেটমেন্ট এখান থেকে পাওয়া গেল। দ্য ফার্স্ট ওয়ান ইজ QF is equals to FC. সেকেন্ড ওয়ান ইজ QF is equals to OF. তাহলে QF যদি দুজনের সাথে ইকুয়াল হয়, ধরে নাও এই হচ্ছে আমাদের ছোটু, এই হচ্ছে আমাদের মোটু, আর এই হচ্ছে আমাদের গুড্ডু ভাইয়া। তাহলে গুড্ডু ভাইয়ার সাথে ছোটুর হাইট ইকুয়াল, আবার গুড্ডু ভাইয়ার সাথে মোটুর হাইটও ইকুয়াল। তাহলে আমি বলতে পারি ছোটুর হাইট ইকুয়ালস টু মোটুর হাইট। সিম্পল ম্যাথামেটিক্স। তো এখানে সেই সিম্পল ম্যাথামেটিক্স এখানে হয়েছে। QF ইজ ইকুয়ালস টু FC, এগেইন QF ইজ ইকুয়ালস টু OF, দ্যাট মিন FC ইজ ইকুয়ালস টু OF। সো FC ইজ ইকুয়ালস টু OF, FC ইকুয়ালস টু OF। এবং সেইটা ইমেজের মধ্যে কিভাবে আমি ভিজুয়ালাইজ করব? দিস ওয়ান ইজ FC অ্যান্ড দিস ওয়ান ইজ OF। এই O থেকে F ডিস্টেন্সটাকে বলা হয় ফোকাল লেন্থ F। তাহলে আমি সেটাকে লিখে ফেলি, দিস ওয়ান ইজ ইকুয়ালস টু F ফোকাল লেন্থ। ওকে, সো আমি তো প্রুফ করতে দিচ্ছি একরকম, আমি তো অনেক কথা এতক্ষণ ধরে লিখে গেলাম।
আমার মেন প্রুফের টপিকটাই তাহলে আমি কোথায়, সেই টপিকের বাইরে চলে আসলাম নাকি? না, টপিকের বাইরে আসিনি, সেই টপিকে যাবো বলে এত কিছু করলাম। এই যে আমি ও এফ ইকুয়ালস টু সি এফ, এই যে সাইড দুটোকে আমি লিখলাম, এই সাইড দুটোকে অ্যাড করলেই একটা নতুন সাইড আসবে, দ্যাট ইজ ও সি। দিস ওয়ান ইজ নোন অ্যাজ স্মল আর রেডিয়াস অফ দ্য কার্ভেচার। সো আমরা লিখে ফেলি রেডিয়াস অফ দ্য কার্ভেচার, radius of the curvature R is equals to OC, and now OC is divided into two equal part, one is OF, another is CF. So I can easily write OC is equals to OF plus CF, and both of them has the CF না, এটা FC লিখেছি আগের বার, একেবারেও FC লিখি, and the length of OF and CF is exactly equals to F is the focal length, so it is F plus F and it is equals to 2F, and left hand side R is present. Now it is proved. আমরা এটাই প্রুফ করতে চেয়েছিলাম in case of a convex mirror. So I have done my job. It is so easy. তোমরা খুব ভালো করে ভিডিওটা আরও একবার দেখবে। আমার মনে হয় একবারে দেখলে অনেকে প্রবলেম হতে পারে, আর একবার দেখবে এবং আমার সাথে সাথে বারংবার খাতায় ড্রয়িংটা করবে, পেন্সিল দিয়ে নোট করবে। 3 মার্কসে, আমি আবারও বলছি, আগেরবারও বলেছি, 3 মার্কসে কিন্তু এটা এক্সামে আসে। ফিজিক্যাল সায়েন্সে হাইয়েস্ট কোয়েশ্চেন 3 মার্কস, 3 মার্কসে এটা আসতেই পারে। সো ভালো করে এটাকে প্র্যাকটিস করো, ওকে? অ্যান্ড যদি ভিডিও ভালো লেগে থাকে, কনসেপ্ট যদি বুঝে থাকো, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এটাই আমাকে মোটিভেট করবে। সো আমি চাই তোমরা এটা করবে অ্যান্ড শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস, ওকে? দ্যাটস অল ফর টুডে।